ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিয়ন্ড দ্য ক্লাসরুম ন্যাশনাল সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ কার্নিভাল 2026 অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমরা দেখেছি 3000 শিক্ষার্থী একত্রে যুক্ত হয়েছে। তাদের উদ্দেশ্য যদি একটু স্পষ্ট করতে চাই, এখানে মূলত ক্লাসের বাইরে নতুন করে শিক্ষা শেখা এবং আগ্রহ সেটিকে নিয়েই আজকে এই আয়োজন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে অসংখ্য অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আয়োজন খুবই ভালো ছিল। আসলে এটা আমাদের এক্সপিরিয়েন্সের ব্যাপার, কারণ এরকম পরীক্ষা এই ঢাকা ভার্সিটিতে আমাদের আগে কখনো দেওয়া হয়নি। তো এই ইভেন্টটা আমাদের জন্য আসলে উপকার হয়েছে, আর আমাদের যে প্রশ্নের প্যাটার্নটা আমরা তা বুঝতে পেরেছি এবং একটা সাহস হয়েছে যে আমরা এই ঢাকা ভার্সিটিতে পরীক্ষা আজকে দিয়েছি। আশা করছি প্রতি বছর যেন এই ইভেন্টটা করা হয়, তাহলে আমাদের জন্য একটা সুবিধা হবে। ক্লাসরুমের বাইরে নতুন করে শিক্ষা, এটিকে আপনারা শিক্ষার্থী যারা আছেন কিভাবে দেখছেন? খুবই ভালোভাবে দেখছি। আসলে পড়াশোনার পাশাপাশি আলাদা একটা ব্যাপার থাকে যে আমাদের সবসময় যে আমরা পড়াশোনা করব তা না, আসলে অনেক কিছুর সাথে আমরা উদযাপন করতে পারি বা আয়োজন করে ব্যবস্থা করে সব কাজ করতে পারি। তো আজকে কলেজের মাধ্যমে যে আমরা এখানে পরীক্ষা দিতে আসছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। দর্শক, যেমনটি শুনছেন, ডাকসুতে আমরা যেমন দেখেছি যে সব বয়সের শিক্ষার্থী যারা আছেন, যারা সব সময় একটি গণ্ডির মধ্যে থাকেন, শুধু ক্লাসরুমের মধ্যে আবদ্ধ না থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা ক্লাসরুমের বাইরে কিছু শেখার যে প্রয়াস সেটি করে দিয়েছে। এবং পাশাপাশি এখানে আমরা টেকনিক ইজি এডুকেশন তারাও রয়েছেন, তারা এই সুযোগটি করে দিয়েছে ডাকসুর মাধ্যমে। তাদেরকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে শিক্ষার্থীরা। এখানে আরও শিক্ষার্থী রয়েছে, আমি কথা বলতে চাই। আপনার নাম কি, এখানে কখন এসছেন এবং ক্লাসরুমের বাইরের শিক্ষা? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ওয়ালিদুল ইসলাম শুভ, আর আমি এখানে এসেছি প্রায় 8:30 নাগাদ। আর ক্লাসরুমের বাইরে বেরিয়ে যে একটা শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিয়েছে টেকনিক এডুকেশন, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এসে আমি 4টা অলিম্পিয়াডের কুইজই অ্যাটেন্ড করেছি, সেখানে কোশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড ছিল এবং এই কার্জন হলের ভিতরে ঢুকে আমরা অনেক শিক্ষণীয় জিনিস দেখতে পেরেছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছেন, এখানে আরও শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজন আমরা দেখতে পেয়েছি, যে আয়োজনে দেখেছি ক্লাসরুমের বাইরে নতুন করে শিক্ষা এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রযাত্রা, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে দেখছেন এবং কি শিখেছেন, কি জানলেন, কি বুঝলেন? এটা অনেক একটা সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, যেহেতু হচ্ছে লেটস নোন দ্য ওয়ার্ল্ড তারা হচ্ছে তৈরি করছে এই প্রোগ্রামটা, এবং হচ্ছে তাদের সেগমেন্টগুলো ছিল হচ্ছে প্রথমে অলিম্পিয়াড, আর সায়েন্সের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড হচ্ছে ম্যাথ। অ্যান্ড তারা হচ্ছে খুব ভালো, যেমন হচ্ছে ঢাকার অল ওভার ঢাকার সবাই হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করছে বা পার্টিসিপেট করছে, যেহেতু ব্যাপারটা ছিল ফ্রি। অ্যান্ড হচ্ছে আমরা আসছি ভাষানটে গভর্নমেন্ট কলেজের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে, তাদের সঙ্গে আমরা একটা পার্টনারশিপে ছিলাম ছোটো। তো আমাদের ওভারঅল অনেক পার্টনারশিপ অনেক পার্টিসিপেন্ট আসছে। অ্যান্ড এটা অনেক একটা উদ্ভাবনী জিনিস, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তারা হচ্ছে ফুললি ফ্রিতে ব্যাপারটা করছে। ওভারঅল হচ্ছে খুবই ভালো একটা জিনিস হয়েছে তাদের পক্ষ থেকে। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, আবারও আপনাদের বলে রাখি যে বিয়ন্ড দ্য ক্লাসরুম ন্যাশনাল সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ কার্নিভাল 2026 অনুষ্ঠিত হয়ে গেল। এরই মধ্যে শিক্ষার্থীদের মধ্যে জানার শেখার যে আগ্রহ সেটি আমরা দেখতে পেয়েছি। আজকে প্রাপ্তিটা মূলত এই সবাই একসাথে যে ক্লাসরুমের বাহিরেও যে কারিকুলাম একটা আছে, যে সবার মাধ্যমে শিক্ষার বাহিরেও যে শিক্ষার আছে, সেটাই মূলত একাত্মতা, টিমের বন্ডিং, তারপরে হচ্ছে বিভিন্নভাবে ক্লাসরুমের বাইরে মূলত যে একটা উৎসবমুখর পরিবেশে শেখা যায়, সেটাই মূলত আজকে আমি শিখতে পেরেছি। তো আজকে বেশ ভালো লাগলো এখানে এসেছি। সার্টিফিকেটটা হচ্ছে আজকে একটা স্কুইড গেমের প্রতিযোগিতা ছিল, তো ওইটা থেকেই মূলত সার্টিফিকেটটা পেয়েছি অংশগ্রহণ করার জন্য। তো মূলত সব কিছু মিলে বেশ ভালোই লাগছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে আমরা টেকনিক ইজি এডুকেশন যে তাদের সাথে থাকতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের সাথে থাকতে পেরেছি, এই জন্য আমার অনেক ভালো লাগছে। এবং ইকবাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আমরা চেয়েছি যে শিক্ষাকে সবসময় সহজ করার জন্য যত রকম প্রয়োজন আমরা তৈরির চেষ্টা করেছি। আর এই যে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে হচ্ছে যে ক্লাসরুমের বাইরে যে
ছাত্রছাত্রীদের মেধাটাকে বিকশিত করার দরকার বা বিজ্ঞানের বিষয়গুলো তাদের মাথায় ঢোকানোর দরকার, সেই বিষয়গুলোর কাজ চলতেছে। যদি আমরা প্রপারভাবে ছাত্রছাত্রীদের মাথায় বিজ্ঞান বিষয়টাকে সুন্দরভাবে ঢুকাই দিতে পারি এবং তারা যদি এটা নিয়ে নিয়মিত কাজ করে, আমি মনে করি বাংলাদেশ থেকে এক সময় টমাস আলভা এডিসন বা মার্ক জুকারবার্গ বা বিল গেটস কিন্তু তৈরি হবে। আজকে ডাকসু এবং লেটস নো দ্য ওয়ার্ল্ড দুইটা সংগঠনের যৌথ উদ্যোগে এবং টেকনিক ইজি এডুকেশন এর স্পন্সরশিপে আমরা কার্জন হলে আয়োজন করছি হলো দ্য বিগেস্ট ন্যাশনাল সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ কার্নিভাল। এই ধরনের সায়েন্স বা ক্রিয়েটিভ কার্নিভাল দুইটা মানে দেখতে বা শুনতে আলাদা মনে হলো, এটাতে আমরা আয়োজনে রাখছি হলো অলিম্পিয়াড আছে, আমরা রাখছি হলো প্রজেক্ট এক্সিবিশন, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি কম্পিটিশন, এবং মোর ইম্পর্টেন্টলি যেটা রাখছি আমরা সেটা হচ্ছে যে ক্যাম্পাসের ছেলেরা, মেয়েরা, টিচাররা যে ধরেন যে খুব ভালো ভালো গবেষণা করে, কিন্তু যে গবেষণাগুলো আমরা দেখি যে আমাদের নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারে না, যার ফলশ্রুতিতে দেখছি গত 50 বছর আমরা আসলে ক্যাম্পাস 20-30 বছরে যা দেখছি এখনও সেই অবস্থাতে আছে। তো সেই জায়গা থেকে আমাদের মাথায় আইডিয়া আসলো যে এটা হলে কেমন হয় যে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের প্রবলেমগুলো নিজেরা আইডেন্টিফাই করবে এবং নিজেরা একটা সলিউশন প্রপোজ করবে। তো সেই আইডিয়া থেকে আমরা ক্যাম্পাস প্রবলেম আইডেন্টিফিকেশন অ্যান্ড প্রপোজিং এ ক্রিয়েটিভ সলিউশন এই থিমের আলোকে একটা পোস্টার প্রেজেন্টেশনও লঞ্চ করি। এখান থেকে আমরা সিলেক্টিভ 2-3টা পোস্টার যারা টপ করবে তাদের নিয়ে আমরা প্রপোজাল রেডি করে তাদের সাথে বসে যদি এগুলো ক্যাম্পাস ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় সেটা নিয়ে আমরা ফার্দার চিন্তা করব। তো সর্বোপরি এই ধরনের আয়োজনগুলো বেশি দরকার এই কারণে, ধরেন যে আমরা ন্যাশনাল লেভেলে যে ধরনের বিজ্ঞান প্রযুক্তি নির্ভর বাংলাদেশ দেখতে চাই, সেই বিজ্ঞান প্রযুক্তি নির্ভর বাংলাদেশ দেখতে গেলে দেখা যাচ্ছে যে স্কুল কলেজ থেকে যে ছেলেটা বা যে মেয়েটা প্রিপেয়ার্ড হওয়া দরকার, তার মাথায় যে এই জিনিসটা ঢুকানো দরকার, এই উদ্দেশ্যকে সামনে রেখে এই অবজেক্টিভকে সামনে রেখে আমাদের এই ধরনের মূলত আয়োজন। এবং আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই সুমন ভাইকে, লেটস নো ওয়ার্ল্ড এবং ডাকসুর পক্ষ থেকে, কারণ সুমন ভাই আসলে আমাদের একটা বড় ধরনের স্পন্সর করছে, যার ফলে আমাদের প্রোগ্রামটা আজকে প্রাণবন্ত হয়েছে।